হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন আলু দিয়ে গরুর মাংসের একটা মজাদার রেসিপি শেয়ার করব, একদম হাতে মেখে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটাকে রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ, গোটা গরম মশলা দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন হাতে ভালো করে মশলার সাথে মাংস মাখিয়ে নিতে হবে। যেহেতু হাতে মেখে গরুর মাংস রান্না করছি, যত ভালোভাবে মাখানো হবে গরুর মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। সব কিছু একসাথে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য পরিমাণে পানি, জাস্ট হাতটা ধুয়ে আমি পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিলাম। প্রথম 5-7 মিনিট রান্না করতেই কিন্তু মাংস থেকে বেশ পরিমাণে পানি ছাড়া শুরু করবে। আমি 2টা তেজপাতাও দিয়ে দিলাম, যেটা প্রথমে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। খেয়াল রাখবেন মাংসটা যেন তলানিতে লেগে না যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আমার মাংসটা কষাতে মোটামুটি 20-25 মিনিটের মতো সময় লেগেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। 2 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা ব্যবহার করলেই কিন্তু হয়। এটা জাস্ট একটু স্বাদটা বেশি করার জন্য, এটা দিতেই হবে এমনটা না, না দিলেও কিন্তু সমস্যা নেই। গরুর মাংসের মশলা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। মাংসটা কিন্তু আমার এই পর্যায়ে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি নতুন আলু। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না, তাই আমি এই পর্যায়ে ব্যবহার করলাম। আলুর সাথে মাংসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে আবারও মাংসের সাথে আলু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে মোটামুটি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আরেকবার চেক করে নিলাম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া, যেটা আমি বাসাতেই তৈরি করি। ভাজা জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি চুলার গ্যাসটা বন্ধ করে দিব। হাতে মেখে এভাবে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই বেশ জমে যায়। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই সহজ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।